স্পাইডারম্যান মুভিটা দেখার জন্য আমি হচ্ছে পয়সা বাঁচায় রেখে দিছিলাম, ওই জন্য আমি হচ্ছে পাইরেটেড করে ওর ডিসি দেখে দিছি। তো কি খারাপ আছে কি ভুল আছে ওইটা দেখতে বলবো না, যে এখানে যে আমি টিপিক্যাল যেটা রিভিউ থাকে ওইভাবে রিভিউ করতে চাই না। মেন হচ্ছে দেখো ওডিসি মুভি ক্রিস্টোফার নোলান্সের সব থেকে যেটা আমার লাগে একদমই লোয়েস্ট মুভি থাকে, যদি ক্যামেরা ওয়ার্ক বা সিনেমাগ্রাফিক্যালও বলো, ওগুলা জিনিসকে যদি ছাইড়ে দিই তাহলে পরে মুভিটার মধ্যে আর বেসিক কিছুই নাই। বেসিক বলতে সিম্পল একটা মুভি যেরকম হয় কি, একটা স্বামী আর একটা স্ত্রী তাদের দুজনে যে অপেক্ষাটা নিয়ে ওইটা নিয়ে মুভিটা থাকে, এটার আপনারা থাকবেন। আর যতগুলো মার্ভেলসের ইউটিউবার আছে বা বিশেষ করে যতগুলো আমাদের ইন্ডিয়ান ইউটিউবাররা আছে তারা ক্রিস্টোফার নোলেন্সকে তো চাটতেই থাকবে। কেন কি দেখো, ক্রিস্টোফার নোলেন্স মেন হচ্ছে ডার্ক নাইট রাইজেসের জন্য বা ডার্ক নাইট ট্রিলজির জন্যই একদমই ফেমাস আছে। নাইলে পরে আর ওর মনে মুভি যেগুলা তারপরে এখন কেউ এসে কমেন্ট করে দিবে যে তুই বুঝতে পারতেছিস না ক্রিস্টোফার নোলান্সের ওয়ার্কগুলা, ইন্টারস্টেলার, তারপরে ওমার হ্যামার, আরও অনেক কিছু আছে, ইনসেপশন, এগুলা মুভি। দেখো ইনসেপশন হচ্ছে অ্যানিমির থেকে কপি করা আছে, ওই জন্য আমরা আর কিছু বেশি আমি আর কিছু বললাম না। এবার ডার্ক নাইট রাইজেসে যেটা মানে ডার্ক নাইট ট্রিলজি, ওইটার জন্যই মুভিটা মানে ক্রিস্টোফার নোলেন্সের নাম আছে। বাদ বাকি আর যদি মুভিটা যত ফেমাস না হতো না তাহলে পরে আর এগুলো মুভিকে কেউ পুছেও দেখতো না ক্রিস্টোফার নোলেন্সের। এটাই আমি বললাম। দেখো মুভিটা সবার প্রথমে যে বইটার উপরে সে আসছে ইলিয়াডের পরে হচ্ছে ওডিসি, যে বুকগুলো আছে হোমারের লেখাটার, ওইটার উপরে ভিত্তি করে মুভিটা বানাইছে। কিন্তু একদমই কমপ্লিটলি হচ্ছে যে মেন্টালিটিটা পাঠায় দেয় মুভিটার মধ্যে, সেই মেন্টালিটিটা হচ্ছে যেখানে ও ট্রোজান ওয়ারের থেকে যখন হচ্ছে জিতে আসছে তখন হচ্ছে ও কীভাবে নিজের রাজ্যটাকে স্থাপন করে বা কীভাবে ওর যে জার্নিটা থাকে এই জার্নিটার উপরে কাহানিটা থাকে। কিন্তু ক্রিস্টোফার নলেন্স হচ্ছে বা যে কোনো ডাইরেক্টর বলো এখনকার দিনের সবাই হচ্ছে খালি একটা মেন্টালিটি, ওই ডিপ্রেস বা পোস্ট নাট্যালিটির উপরে যায়, বা মানে হচ্ছে যে অন্য একটা দেশের মধ্যে যায় যে যুদ্ধ করছে ওই কীভাবে হচ্ছে ও মানে ট্রমাতে আছে, ওই ট্রমাটার উপরে ফোকাস করতেছে। তো মেন হচ্ছে আমার ওই ট্রমাটার উপরে আমার দেখার দরকার নেই। আমি কি দেখো লাইফের মধ্যে এতই সবাই ডিপ্রেশনে আমরা ভুগতে থাকি বা এত কিছু ভুগতে থাকি, তো আমরা কেন আবার হচ্ছে কারো আরও ডিপ্রেশন দেখতে যাব? এই জন্য দেখো যে কোনো মুভির মধ্যে থাকো, ক্যাপ্টেন আমেরিকা বলো বা স্পাইডারম্যান বলো, তো এরা হচ্ছে আগে আমাদেরকে ইসে করতো মানে ইসে দেখতে মানে মোটিভেট করতো। কিন্তু এখনকার দিনে যারা ডাইরেক্টর আছে যারা হচ্ছে মানে একটা জিনিসই পুশ করতে চায়, যে ট্রমাটাকে যেটা পুশ করতে চায় এটার উপরে। আর মেন হচ্ছে আমাদের যতগুলো কেউ যদি রিভিউ বলে যে এত ভালোবাসে বা এসে আছে মুভিটার ব্যাপারে তো ভালো বলতেই লাগবে, নাহলে পরে চ্যানেলের মধ্যে ভিউ যাবে না। আর দেখো নো ডাউট ক্রিস্টোফার নোলেন্স বা ক্রিস্টোফার নোলেন্স যে থাকুক না থাকুক বড় একটা ডাইরেক্টর, অন্য সিনেমাটোগ্রাফি বা ওর এসে আছে ওর একটা ভিজন থাকে। কিন্তু মেন হচ্ছে ডার্ক নাইট ট্রিলজি ছাড়া বাদ বাকি অন্য মুভি যেগুলাই আসছে ওগুলো মুভি হচ্ছে বেসিক মুভি, সায়েন্স ফিকশনের মুভি থাকে। যারা হর্নি লোক যেগুলো থাকে না, হর্নি লোক মানে ক্যাজুয়াল অডিয়েন্সের কথা বলতেছি না, হর্নি লোক মানে যারা হচ্ছে মুভি পছন্দ করে বা মুভি ইসে করে বা ভাবে যেগুলো মাস্টার পিস, এগুলো না দেখলে পরে ইসে হয়ে যাবে, ওগুলো মুভি বেশি না। তো আমি বলবো সিম্পল সেটার পাইরেটেড করে মুভি দেখছিলাম, ওই জন্য আমি বলতেছি যে মুভিটা আমি তো ভিজুয়ালটা বুঝতে পারি না, কেন কি মোবাইলের স্ক্রিনের মধ্যে আর কত বুঝতে পারবো। তো মেন হচ্ছে আমি এখন স্পাইডারম্যানের জন্য অপেক্ষা করতেছি, আমার স্পাইডারম্যান মুভিটাই দেখবো। এটাই বেসিক একটা হচ্ছে বেসিক রিভিউ দিলাম যে মুভিটা দেখবা কি না দেখবা। তো মুভিটা বলবো দেখে নিতে পারো, যদি টাইম থাকে তাহলে দেখে নিও। কিন্তু থিয়েটারের মধ্যে এসে না, থিয়েটারের মধ্যে স্পাইডারম্যানের মুভি দেখতে চাও তাহলে লাভ পাবো স্পাইডারম্যানের মুভি। আর মাত্র কয়েকদিনই বেঁচে আছে স্পাইডারম্যানের মুভির জন্য।